আজকে আপনাদের নিয়ে যাব পাবনা মানসিক হসপিটাল পাবনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমার সামনেই দেখতে পাচ্ছেন পাবনা মানসিক হসপিটালের গেট। আমরা ঢুকে পড়লাম মানসিক হসপিটাল দিয়ে। খুব সুন্দর পরিবেশ, আশেপাশে অনেকগুলো মাঠ দেখা যাচ্ছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা মানসিক হসপিটাল পাবনা। এখন আপনাদের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। চলুন দেখি ভিতরে কি আছে। আমার পিছনে এবং ডানে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাকার ব্যারাক। এগুলোতেই মানসিক রোগীগুলো এখানেই থাকে। তারা আসলে অনেক সুন্দর পরিবেশ, অনেক বড় একটি জায়গা। আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। অনেকগুলো বিল্ডিং এখানে রয়েছে। সবুজ শ্যামল ঘেরা এই পরিবেশে অনেক সুন্দর। আপনারা যারা আশেপাশে আছেন দেখে যেতে পারেন। খুব মনোরম পরিবেশ, দেখুন অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। আমার পিছনে যে ব্যারাকটি দেখতে পাচ্ছেন এটি আসলে পাগলাগারদের এখন আমরা তাদের সাথে যে জায়গা কিছু কথা বলবো। চলুন যাই দেখি ভিতরের কেমন পরিবেশ। তাই সকালে রুটি আছে, ডিম আছে, পাউরুটি। আমার বাড়ির গাইবেন ধান দিয়ে বসে শিবচরে থাকি বর্তমানে। আর এখন শিবচরে হ্যাঁ, শিবচরে শরীরের অবস্থা একটু মাথার সমস্যা হয়েছিল, স্টেপ রোগী তো। এখন কি অবস্থা আপনার? ভালো এখন ভালো। বাসা থেকে যোগাযোগ হয়? না, যোগাযোগ নাম্বার নিয়ে গেছে, কালকে দিয়ে গেছিলো। আমার ছোটো ভাই ছিল, বন্ধু হয়েছিল, দেখা করে গেছে আপনার সাথে? দেখা করে গেছে। গাড়ি নিয়েছে, পরশু দিন ভর্তি হয়েছি ওই দূরতলায়। ও মানে নতুন আসছেন। আমি স্ট্রোক করছিলাম, ব্রেন স্ট্রোক করছিলাম তো অনেক আগে। তাহলে তো আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এটা ইয়ে করলেই। ওষুধ খাওয়াইনি এমনি। বলতে পারি না কতদিন আগে। না না, ওই একটা মেডিসিন ডোজ আছে, এটা কমপ্লিট করলে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, আমি তো ঢাকা শহরে স্টেশন লাগিয়ে গেছে। স্ট্রোক রোগী না, বিয়ের আগে স্ট্রোক করছিলাম। ওই আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন অবশ্যই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তাদের বাড়ি ফিরতে পারে, এই কামনায় তাদের জন্য রইল। আসলে তারা মানসিক হসপিটাল পাবনা পরিদর্শন শেষে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আসলে অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক বড় বিশাল মাঠ, চারপাশে সবুজ শ্যামলে ঘেরা। আপনারা যারা ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। আবার পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে।